Hello and welcome to episode 79 of Geek Myth. Ajke, as you can see, I'm back from last week. I wasn't here, but Alif is out performing Ajke Rate, so she couldn't join us. But best of luck, Alif, with your performance tonight. And even though she's not here, we have a great show lined up. A Shopta in the last couple of days, we've seen Oscars shesh hoye geche, and there's a lot of interesting news that we're going to grab up from there. Some very interesting trailers have dropped, and of course, some amazing series that we're going to be talking about. And with me, as always, I have the handsome Gibran. Oh, I'm handsome. Well, today he's handsome. And then, of course, there is Shakib. Hi everybody, hello and welcome to Geek Meet, the show by the fans, for the fans, of the fans. আমরা কি করি, আমরা মুভি নিয়ে কথা বলি, মুভি নিউজ নিয়ে কথা বলি, মুভি রিভিউজ নিয়ে কথা বলি। আমরা চাচ্ছি একটা কমিউনিটি বিল্ড করতে যেখানে অনেস্ট ওপিনিয়ন্স আদান প্রদান করা যাবে। আমাদের দেশে একটা কালচার আছে, সেটা হচ্ছে যে কেউ ছবি বা নাটক বানালে সামনাসামনি বলি, বা বস আপনি কি বানাইছেন, সব অস্কার আপনারই। তারপর লোকটা যখন সরে যায় তখন বলে যে এই লোকটা ইমিডিয়েটলি সব বাদ দিয়ে রিক্সা চালানো উচিত, এই টাইপের কথাবার্তা বলি। এইসব না করে আমরা যেন আমাদের ফিল্ম নির্মাতাদের সামনাসামনি বলতে পারি যে ভাই আপনার ছবিটা ভালো করছেন, বানাইছেন, এই প্রবলেম ছিল, এই জিনিসটা ভালো লাগছে। এই অনেস্ট ক্রিটিসিজম হলে, অনেস্ট সমালোচনা হলে, তাহলে ওনারাও বুঝতে পারবেন যে কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কোথাও আমাদের উঠতে হবে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রং না হলে দেশের আর কোনো কালচারাল জিনিস স্ট্রং হয় না, স্পেশালি ইন দিস গ্লোবাল ইকোনমি, যেখানে আমেরিকার মতো দেশ কোটি কোটি ডলার কামাচ্ছে প্রতি বছর ওদের কালচার এক্সপোর্ট করে। আমাদেরও ওটার কাছাকাছি যেতে হলে ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রং হতে হবে। And of course, we'd love to thank all those people who are going to watch us on Cinema Khordder Adda. Thanks once again for letting us post on your page. And now let's get started with our show today. All right. একটা জিনিস বলতে ভুলে গেছি, আই মাস্ট সে এগেন দ্যাট আমরা এটা আপনারা যেটা জানেন না, গত সপ্তাহ থেকে আমি বলা শুরু করেছি। প্রথমে আমি আসলে সবাইকে বলতে চাই না, ভাববে হুদা দাঁত মারতেছি। দিস শো ইজ ব্রডকাস্ট লাইভ ফ্রম হলিউড ক্যালিফোর্নিয়া, অ্যান্ড আজকে আমাদের সাথে আছেন আমাদের গ্রেগ এবং লিন্ডন, এই দুজন আমাদের ক্যামেরাতে আছেন। থ্যাংকস গাইজ। গ্রেগ এই অস্কার্সে ছিল, ইনফ্যাক্ট হিজ এই ক্যামেরাটা হচ্ছে গ্রেগের ক্যামেরা। তো হি ওয়াজ দেয়ার ইন দ্য অস্কার্স, যেটা গত বছর হয়েছিল, সরি গত সপ্তাহে হয়েছিল, এবং গ্রেগের কাছ থেকে আমরা অনেক মজা মজা কথা শুনেছি। চল ফারুক। All right, so before Greg tells us more about Oscars, hold on, Greg. What we're going to talk about is an amazing new series that have dropped. We're going to talk about some amazing series. So a lot of us know it. Shakib actually has put out a post as well. Umbrella Academy is a series that has recently dropped on Netflix. আর এটা এমন সময় এসেছিল যখন আর কি মার্ভেলের যে সব জনপ্রিয় সিরিজগুলি ছিল নেটফ্লিক্সে, ওগুলি আস্তে আস্তে Netflix was cancelling out. So Punisher has been cancelled out, Jessica Jones has been cancelled out, Defenders এর কথা আমরা নাই বা বলি, Luke Cage এর কথা আমরা নাই বা বলি, Iron Fist is not even in the equation at all. But even then তখন মানুষ ভাবছিল যে ওকে ডিসি স্ট্রিমিং এর মধ্যে টাইটান্স চলে আসতেছে, আর এখন নেটফ্লিক্সে কি কিছু থাকবে কি থাকবে না। and at that point they dropped Umbrella. Actually Umbrella Academy যখন আসছে তখন আমরা কিন্তু এটা নিয়ে এত বেশি অ্যাওয়্যার ছিলাম না। ডার্ক হর্স কমিক্স থেকে it originated, জেরার্ড ওয়ের ডার্ক হর্স কমিক্সের থেকে এসেছিল। So they put it together, and then I think we just saw it and then we started watching it. I think I was the last person to watch it amongst this group. And today I would say let's have a spoiler filled discussion, because a series ta spoiler chhara discuss na korle moja ta ashbe na. It is that wacky, that crazy, that insane of a series. Which one of you guys wants to take it away? না, আমরা স্পয়লার দেওয়ার আগে প্রথমে আমাদের জেনারেল বলে দিই এক লাইনে, ইট ইজ দ্য গ্রেটেস্ট সুপারহিরো শো আই হ্যাভ সিন। আমার এটা একদম আগে আমার ফেভারিট ছিল জেসিকা জোনস, এখন আমার ফেভারিট হচ্ছে দি আমব্রেলা একাডেমি। Okay, this is very very interesting. এরপরে স্পয়লার চলে যাব আমরা। It's a super series. It's a super series. Hero ta ami question mark e dilam. It's a super series. Jim? Shakib told me this is the House of Haunting Hill version of superhero thing. And দোস্ত টেবিল থেকে নামারে, না টেবিল থেকে নামারে, টেবিল থেকে নামারে। And he's 100% right. This is the best. This is a genre-breaking series, and this is my favorite series of all time. All right, so there you have it. এটা হচ্ছে আমাদের স্পয়লার ছাড়া রিভিউ। Now let's get into spoilers. Okay, how insane is it? Storyটা actually শুরু হয় হলো যে on X date, which was this was on 43? I mean date fate Sorry, জানি না। unta, মানে which one? On 1993. Okay, at some point in the past 43 babies suddenly মহিলারা প্রেগন্যান্ট না, ওই সময় হঠাৎ প্রেগন্যান্ট হয়ে যায় আর 43 বেবিজ হয়, যেখান থেকে দিস এক্সেন্ট্রিক বিলিয়নার, ফার্স্ট অফ অল ইটস নট অরিজিন নিয়ে। সবসময় যেটা করা হয় যে নতুন একটা সিরিজ যখন ড্রপ করে, স্পেশালি সুপার হিরো নিয়ে, দে কাম আউট উইথ ইউজুয়ালি অরিজিন স্টোরি, স্পেশালি যখন এরকম একটা আননোন ফ্যাক্টর কোয়ান্টিটি থেকে আসে।
And Very common. ওই জায়গায় Umbrella Academy has come in with a series যেটা হলো not really so much of an origin series. অনেক questions আমার মাথায় আছে. So I'd like to kick it off with that. The whole story of 43 babies, and then 7 of them have been bought by this eccentric billionaire called Reginald Hargreaves. Hargreaves ও নিয়ে এসে বলে যে আমি একটা Umbrella Academy দেব যেখানে আমি এদেরকে ট্রেন করব to be superheroes who can one day save the world, right? So what happened to the rest? But does that at all matter? Is that just fodder for the upcoming seasons? I love the family. Jibran কাছে দুপুরে we had lunch at Pit Grill. এটা হলিউড পিট গ্রিল, নট ঢাকার পিট গ্রিল। ওখানে করছিলাম। সো তখন আমি জীবনকে বলছিলাম যে আমার খুব ভালো লাগছে যে আমব্রেলা একাডেমিতে না মানে খুব ক্যাজুয়ালি অনেক কিছু আমাদেরকে দিচ্ছে উইদাউট এনি এক্সপ্লেনেশন। এই যে রেজিনাল হারগ্রিভস, সে আসলে ফিউচার থেকে পাস্টে আসছে নাকি ডিপ ইন দ্য পাস্ট থেকে সামনের পাস্টে আসছে? কারণ একটা সিনে দেখে না ও বউ মারা যাচ্ছে, সো ওই বউয়ের সাথে ওই সিকোয়েন্সটা আসলে কোথায় ছিল? কারণ আমি এটা ফিউচারে ছিল, আমি বলি কেন, when he turns around and he opens up the jar of flies or whatever that was, there were nuclear bombs going up, so this is definitely the future. So যদি ফিউচার হয়, was it এই রিয়ালিটি, was it some other reality? আমি জানি না, ও করতে কাছে যাই না। আমব্রেলা একাডেমির নাম আমব্রেলা একাডেমি কেন? কারণ একটা ছাতার দোকান ছিল, বাট কেন সে ওই ছাতার দোকান কিনছে উই ডোন্ট নো। এটা আমি একটু ফিগার আউট করতে পারছি, কারণ জিনিসটা হচ্ছে যে ও যখন পিছনে গেছে, আমার একটা জিনিস ডাজন্ট মেক সেন্স দ্যাট হি ল্যান্ডস অ্যারাউন্ড beginning of 19th century. So তখনই he was quite old, and যখন আমরা 1993 তে ওকে দেখি তখন কিন্তু খুব একটা হি ইজ নট দ্যাট ওল্ড, মানে and almost 100 years old তখন। সো এটা আমি বুঝতেছি না ইজি মানে ফরএভার ইয়াং, হ্যাঁ মানে ইমর্টাল নাকি আর কিছু না, হয়তো হি ইজ অলসো, ও নিজেও হয়তো কোনো স্পেশাল পাওয়ার আছে আমরা জানি না। হ্যাঁ, সো when he goes to, when he Umbrella Academy ও দেখে he notices that's for sale. এইটা বুঝতে পারছি that was by accident, that was not by choice. So I have an interesting theory on this. You know how they say there's a commission and the commission knows all the world events and then they know there's going to be an apocalypse and attitude. So my deal is possibly this is one guy who's part of the commission. But in a commission, upper management, they don't need briefcases to time travel. No. So I think this is Hargreaves was one epic member of the commission who decided, nah, I'm going to go back in time and I'm actually going to build up this academy to create this, to fight this end of the world area. Because other way you can time travel from, and you basically time is not a issue for you if you're part of the commission. But এখানে একটা ছোট flaw আছে। Or the future he showed, he comes from, ওখানে দেখা যায় nuclear bombs going up. None of his superheroes he came up with, মানে in his Umbrella Academy, don't use the word flaw, মানে ডার্ক নাইটের প্রটোস দিয়ে যদি আমরা শো করতে চাই আমরা 2 ঘন্টা কেন থাকবো? না মানে আমার লজিকে ফ্ল সিনেমার একটা জিনিস তোর বুঝিস নাই বা ভালো লাগে না, ফ্ল ইজ ভেরি স্ট্রং ওয়ার্ড। না আমি বলছি লজিকে ফ্ল, নট দ্য প্লটে ফ্ল। অবভিয়াসলি আমরা পরে জানবো, স্পেশালি বিকজ আমার কাছে কিছু ফ্ল লাগে নাই। ইউ ওয়াচ ইট, তুই আমার থেকে অনেক ডিপলি দেখিস এটা। আমি আগে জিবরান অনেক কিছু নোটিস করে, আই ডোন্ট নোটিস, but when you use a strong word like flaw, এটা no, I just feel like এটা যদি flaw হয় then what are you going to say about Titans? No. আমার না তখন আমার ইন্টারনাল ক্যালকুলেশন ক্র্যাশ করে। I am not talking about the film, I'm talking about ফারুক যেটা বললো না ওই লজিকটায় আমার কাছে ফাইন, তোমরা অনেক ডিপে চিন্তা করছো, আমি একদম ডিপে চিন্তা করি নাই। আই জাস্ট ওয়েন্ট ইন ফর দ্য রাইড। আমার কাছে ভালো লাগছে দ্য ফ্যাক্ট দ্যাট এই মেয়েটা ভানিয়া যে প্রথম থেকে অসহ্য একটা চেয়ারে করে ঘুরে যাচ্ছে, এলেন পিসকে আমার এমনিতেই ভালো লাগে না ফর নো রিজন হোয়াটসোএভার। সো এখানে থেকে ও টিপিক্যাল ওই ক্যারেক্টার প্লে করছে। আই লাভড ইট ওয়েন সাডেনলি হঠাৎ করে বের হলো যে না এর মধ্যে এই পাওয়ারটা আছে। আই লাভ দ্য ওয়ে দে এক্সিকিউটেড দ্যাট। আই লাভ দ্য, এই যে তুই আজকে দুপুরে বলতেছিলি জিবরান যে নাম্বার 5 সে অ্যাকচুয়ালি তো একটা বাচ্চা, কিন্তু তার অ্যাক্টিং ছিল অফ আ 53 ফুল অ্যাডাল্ট, একজন কমপ্লিট অ্যাডাল্ট, যেভাবে কথা বলে যেভাবে এক্সপ্রেশন দেয় ঠিক ওই এক্সপ্রেশনগুলো ছিল। এবং আমার কাছে খুব মজা লাগছে যে ওরা না কোনো কিছু নিয়ে পেঁচায় নাই, যে ওই ছেলেটা গিয়ে বারে গিয়ে বলতেছে কফি খাবো, এই ওই মদ খাইতেছে, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, এই হোয়াট ইজ এ লিটল কিড লাইক ইউ ডুইং হিয়ার, মানে এসব কিছু ছিল না। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তারপরে বেচারা কিছু মারা যায়, যেমন ওই প্রথম যখন সে বাড়ি গিয়ে কফি খায়, পাঁচটা লোক থাকে, দ্যাট গাই গেটস, ওই লোকটাকে ওই দুইটা অ্যাসাসিন এসে ধরে ওকে মেরে ফেলে। এই অন্য সিনেমা হলে এটাকে কিন্তু আবার স্টোরির পার্ট বানাইতো, চাচা ওকে মেরে ফেলেছো, Chacha and Hazel, exactly. So আমি এখানে এটা খুব ক্যাজুয়াল, হ্যাঁ, it was just collateral damage. That's how it is. এগুলো খুব মজা লাগছে। I loved the way they just showed us a chimp. And that's it. Here is a walking and talking chimpanzee. Just like Guardians of the Galaxy, here is a raccoon with machine guns. And he can talk. So, এটা কোনো আছে না, what is the back story? কি হয়েছিল? এসব কিচ্ছু নাই. I just loved it. And I also loved the
ওই দুই অ্যাসাসিন তারপর ওদের লাভ লাইফ Hazel, it came out of nowhere Hazel love life it's just brilliant মানে প্রত্যেকটা জিনিস আমাকে উড়াই দিছে ফারহানের সাথে কথা বলছিলাম আসে ফারহান হচ্ছে আমার গিটার স্ক্রিপ্টে ফেটে he really enjoyed it but he wasn't blown away because apparently he hated the music choice for the songs for the first 5 episodes নাকি জঘন্য মিউজিক ছিল আমি বলছি ফারহান আমি মিউজিক বুঝি নাই আমার কাছে সুপার লাগছে তো he's like no I really enjoyed it which is why I finished it but not one of his favorites আমি ঠিক বুঝি নাই কেন তো he was like না আমার লিজেন হচ্ছে আমার ফেভারিট সো I can understand that. সো আমি বললাম আমি ফারহানকে ওটাই বলছি যে লিজেন আপনারা যারা দেখেননি লিজেন প্লিজ দেখেন ইফ ইউ ইন্টারেস্টেড ইন সুপার সাই-ফাই ফ্যান্টাসি ফিকশন উইথ এ সুপার হিরো টুইঞ্জ you will be blown away by Legion. The same guy যে ফার্গোর শোরানার নোয়া হলি সে ডেভেলপ করছে লিজেন লিজেন হচ্ছে প্রফেসর এক্সের ছেলে সো ইটস ভেরি ইন্টারেস্টিং সো ফারহান বলছিল হ্যাঁ লিজেন অনেক বেটার আমি বলছি হ্যাঁ অ্যাজ এ সিরিজ লিজেন ইজ ডেফিনেটলি বেটার বাট আমার বেটার লাগছে আমব্রেলা একাডেমি বিকজ আমার যেসব জিনিস ভালো লাগে ওগুলো মোর ছিল আমব্রেলা একাডেমিতে বুঝছো ওই ক্যাজুয়াল ব্যাপার স্যাপার লিজেন আছে আর মাঝে মধ্যে বেশি প্যাঁচা ফেলে বেশি আর্টসি হয়ে যায় সরিয়াল হয়ে যায় অ্যান্ড আই লাভ ইট বাট I prefer Umbrella Academy, you know, are too grounded. Okay, so Umbrella Academy disorganized. Umbrella Academy activities that I loved was haunted. Gibran was saying, I loved the relationship between Klaus and number 2. Number 2 is the knife thrower, right? Diego. আছে না right. ও কাউরে দেখতে পায় না কিন্তু ছোট ভাই কোথায় যেন এটা ছোট ভাইয়ের জন্য একটা মায়া আছে এটা আমার সুপার লাগছে you hated Klaus because ক্যারেক্টারটা খুব সুন্দর করে মানে he if an actor brings out the emotion their job is to bring out emotions in you and he pissed me off and I loved him more for it because জিবরান বলছিল যে I hate Diego আমি কেন because I know people like this in real life আমি এরকম এইসব ড্রাগ এডিক্টদের চিনতাম বা চিনি এবং ওরা আমার লাইফে অনেক পেইন দিছে ওদের সাথে ডিল করতেছে and Klaus brought back all those bad memories but that's what I loved about it that showed what an amazing character he was he is a brilliant actor underrated any of you guys noticed Jay the way they were numbered 1 2 3 4 5 6 এক জায়গায় কিন্তু মেনশন করে যে this is my sister we're the same age because all of us are the same age we were born at the same time on the same day but ও এমন ভাবে প্লেস করছে নাম্বার 1 লুথার he has this year of no I'm the big brother Diego সারাক্ষণ no you're number 2 or number 1 so যেভাবে প্লেস করছে even number 5 they treat him as like you're the fifth kid of the family ওই হিসাবে ইয়ে করে I love that placing but I love the way JRK they played all the characters against each other Vanya I'll agree with Farhan আমার কাছে লাস্টে এন্ডিংটা একটু ইরিটেটিং লাগছে because I was like okay I'm glad you brought the ending because Gibran has gone on record yesterday আমাদের Geek Meet গ্রুপের ফেসবুক পেজেও বলছিল he didn't like the ending Gibran can you clarify okay I didn't like the ending না মানে আমার পয়েন্টটা আমার জমে নাই আমার লাস্টে যে this is মানে একটা হয় না I expected the series to end all right the season to end হ্যাঁ মানে আমি thought this was a one off so আমি ওইভাবে দেখে আসছি but ওরা যখন they left it open for season 2 তখন না আমার I Lord of the Rings যখন প্রথম দেখি না I waited for the second one to come out so I watched it together and I hated the fact that I had to wait at least another 2 years to watch 3 এখন এটা হয়েছে because I loved every moment this is a love fest for Umbrella Academy এখানে কোনো কিছু আমি পুরো উল্টা আমার ফিলিং ছিল দ্য রিজন ওয়াই আমার কাছে এটা পারফেক্ট লাগছে হিয়ার ইজ দিস ডিসফাংশনাল ফ্যামিলি যে আছে না ওরা কেউ কারোর সাথে ভালো সম্পর্ক নাই একজন একদিকে চলে গেছে সবার অনেক পার্সোনাল ট্রমা আছে এইসব হঠাৎ করে ওরা একসাথে হইতে হয়েছে এবং ঘটনাগুলো কিন্তু 7 দিনের ঘটনা 7 ডেজের মধ্যে যা হয়েছে সো বছরের পর বছর তোমার ডিসফাংশনাল ছিল কারোর সাথে দেখা হয় নাই হঠাৎ করে এখন ও আছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আসছে আবার কেউ বিশ্বাসও করতেছে না আসলে নাম্বার 5 এসে বলতেছে ইটস নট ইভেন বিলিভেবল রাইট সো এখানে হঠাৎ করে ম্যাজিক্যালি আমরা সবাই বন্ড করে ফেলবো অ্যান্ড উই উইল সেভ দ্য ওয়ার্ল্ড আমার কাছে এটা একটু মানে এটা হইলে পসিবলি আমার ভালো লাগতো না আমি বলে আমার কি ভালো লাগছে আমার ভালো লাগছে যে ওরা সবাই এক হয়েছে অ্যান্ড দে সেভ দ্য ফ্যামিলি লাস্টে যে ভানিয়া ইজ নট কিল্ড সরি এটা স্পয়লার ডিসকাশন হচ্ছে আই এম সরি সো ভানিয়া ইজ নট কিল্ড I thought that was the victory. And এটা যদি জীবনে আর সিজন 2 না আসে I don't mind because I felt Umbrella Academy এইভাবেই এন্ড হচ্ছে it came out of nowhere it went nowhere and you don't know where they've gone what has happened but ওরা at least একটা জিনিস অ্যাচিভ করতে পারছে
You know, they saved the family. That was the thing. So there were two endings. I had to just save the world. I had to just save the family. They have saved the family. But they couldn't save the world yet. So it's not that easy to save the world. That's the মজার জিনিস. But I love the way they save the family. I mean, মনে করছি আমরা সবাই ভাবছি মেরে ফেলবে. আমি না বুঝতেছি আল্লাহ আমি ভাই আপনারা যদি মানে মনে করেন যে আমরা সব স্পয়লার দিয়ে দিচ্ছি, আপনারা এই ছবি দেখেও লাভ নাই, বিলিভ মি আমরা কি বলতেছি কিচ্ছু কোনো এফেক্ট করবে না। ওয়াচ দিস সিরিজ। There are way too many twists and turns in the storytelling, আর যেখানে যে ফাইনালি ল্যান্ড করছে, আমি যেমন কি সাকিব আমাকে আগে থেকে বলছে যে তুই যাই দেখবি এপিসোড 7 পর্যন্ত ইট উইল টার্ন ইউ অফ, আমি কিন্তু এপিসোড 5 এর মধ্যে আই সেন্ড দেম আ মেসেজ সেইং ওয়েট, আমি এখানে দেখছি বিকজ দেয়ার ইজ দিস ওয়ান এপিক সিন যেখানে অ্যাপোকালিপস দেখে এভরিওয়ান ইজ শোন ডেড এক্সেপ্ট ফর ভানিয়া, সো আই ওয়াজ লাইক সো দেন ভানিয়া ইজ দ্য পারসন, আর ও যে ওষুধ খায় এন্ড ইয়ে হয়, দ্যাট মাস্ট বি হার ফাদার ট্রাইং টু কন্ট্রোল হার, সো দ্যাট কামস থ্রু ইভেন দো আই ফিগার্ড ইট আউট এন্ড হি অ্যাকচুয়ালি হ্যাঁ ইউ গেসড ইট, ইটস ভানিয়া। Even then episode 7 literally you're like, oh wow, yes. There's still those little things, there's still those little plot lines, এতগুলা রেভেলেশন যে দুই বোনের ওর অন্য বোনটা যে কি করছে ওকে ছোটবেলায়, which is just a whisper, I heard a rumor, what a power, I just মানে there are very few series বা মুভিজ যেগুলা বই থেকে বেটার হয়, বিট কমিক বুক, বিট গদ্য বই, এইটা জেরার্ড ওয়ের কমিক থেকে এত বেটার। এবং নো ওয়ান্ডার যেটা আমি জানি না এই শোতে আমরা ডিসকাস করছি নাকি, এই যে ডেয়ার ডেভিল ক্যান্সেল, পানিশার ক্যান্সেল, জেসিকা জোনস ক্যান্সেল, সব ক্যান্সেল করে দিচ্ছে নেটফ্লিক্স। আমরা এটা নিয়ে অনেক চিলাচিলি করছিলাম যে জিবরান বলছিল ডিজনি ওদের পুল করে নিয়ে গেছে, আমিও বলছিলাম হ্যাঁ ডিজনি প্রবলি করছে এটা এই সেই, এখন বেরোচ্ছে না অ্যাপারেন্টলি ইট ওয়াজ নেটফ্লিক্স ডিসাইড করছে যে কেন আমি ওদের এই বছরে ওরা স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করবে, ডিজনি প্লাস লঞ্চ করবে, কেন আমি ওদের জন্য মার্কেটিং করবো, আমি যদি মার্ভেল প্রপার্টি দেখাই নিজের টাকা দিয়ে বানায়, কেন আমি ওদের জন্য মার্কেটিং করবো, আমার দরকার নাই। এন্ড ওরা কিন্তু আমরা কেউ এখনো কিন্তু আমরা জানি মানে দেখি নাই কিছু। মিলার ওয়ার্ল্ড, মার্ক মিলার হচ্ছে সেই মানুষটা যার কিক-অ্যাস ছবিটা আমরা সবাই দেখেছি। কিক-অ্যাস হচ্ছে আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা সুপার হিরো ছবি, আপনি যদি না দেখে থাকেন প্লিজ দেখেন, ইট ইজ ভেরি ডিফারেন্ট, একদম অল্টারনেটিভ একটা স্টোরি। কিংসম্যান 1 যেটা সবার খুব পছন্দ, হিট, কিংসম্যান হচ্ছে মার্ক মিলারের স্টোরি। সো মার্ক মিলার যেটা করে যে নর্মাল সুপার হিরো ট্রোপসটা ওটা সাবভার্ট করে, ওটাকে অন্য একটা টুইস্ট দেয়। সো ওর এরকম প্রচুর গল্প আছে যেগুলো দিয়ে সুপার সব জিনিস বের হবে আর কি। সো মার্ক মিলারের মিলার ওয়ার্ল্ড নেটফ্লিক্স কিনে ফেলছে, যেটা এখন একটা স্টোরিও আমাদের সামনে আসে নাই। দেন দেয়ার ইজ দ্য বয়েজ, যেটা তোরা কেউ পড়িস নাই, জীবন পড়ছিস নাকি, তোরা পড়লে তোরা মারা যাবি বয়েজ পড়লে, হচ্ছে কার্টেনিসেন। সো ওইটা ইদার অ্যামাজন অর নেটফ্লিক্স ইজ ডেভেলপিং, আমি শিওর না কি ওটা ইজ গোনা বি যদি ঠিক মতো বানায় ইজ গোনা বি অসাম। সো মাই পয়েন্ট ইজ মার্ভেল ডিসির বাইরে কোটি কোটি কমিক প্রপার্টি আছে যেটার উপরে ভিত্তি করে তুমি সুপার সিরিজ বা মুভি বানাতে পারবা। আর মাঙ্গা তো ওরা ধরেই না, মাঙ্গা তো মানে মাঙ্গা ইজ দ্য স্লিপিং গডজিলা। মাঙ্গা যখন মাথা চারা দিয়ে উঠবে নেটফ্লিক্স সবাই কোপাবে, মানে মাঙ্গাটা ওরা এখনো বুঝতেছে না, বুঝছিস? মাঙ্গা আসলে ওদের বুঝতে হইলে দে হ্যাভ টু গেট পিপল ফ্রম জাপান। তুই যে কোনো গডজিলা দেখ, জাপানিজ গডজিলা দেখ, ইজ বেটার দেন এনি আমেরিকান গডজিলা। আমি নেটফ্লিক্সে একটা অ্যানিমেশন আছে, আমি প্রথমটা দেখছি, ইটস গ্রেট। Really? Yeah, it's like a drama movie. It's not a monster. It's a drama. It's a sci-fi serious drama. Okay. So it's a 3-parter. So my point is there is this untapped potential that waking up. So আরেকটা জিনিস ভালো হয়েছে একই থ্রেডে, সরি আমি একটু বেশি কথা বলতেছি আজকে, সুমন ভাইয়ের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে। আমরা যখন হন্টিং অফ হিল হাউস দেখছিলাম, আমরা লাগা দেখছিলাম, তখন আমার মাথায় ঘুরতেছে, আমরা কথা বলছি যে সুমন ভাই হচ্ছে মানে হররের মানে হি ইজ দি হরর গায়, মানে হেন কোনো হরর নাই যেটা সুমন ভাই দেখে নাই। সো উনি হন্টিং অন হিল হাউস কি ভাবছিল, হি লাভড ইট, ওনার খুব পছন্দ হয়েছে। ওনার কিছু ইস্যুস ছিল, আমি বললাম যে এটা আপনার টপ 10 টপ 5 বলে না, টপ 10 টপ 5 না, বাট আমার টপ 15 আসবে সব কিছু মিলায়। সো সুমন ভাই টপ 15 মানে এটা খুবই মানে অন্যরকম, মানে আমি যেরকম খুব সিরিয়াস অ্যাবাউট সুপার হিরো মুভি বা জিবরান যেরকম খুব, যেমন অ্যাকোম্যান আমি দিচ্ছি 2 out of 10 বিকজ এটা হয় নাই, বুঝছো? সো সুমন ভাই সেরকম, মানে সে হরর ছবি নিয়ে প্রচণ্ড ইজ এ ভেরি ডিপ থিঙ্কার অ্যাবাউট হরর মুভিজ। তো আমি বললাম যে শুনুন আপনার ফেভারিট হরর মুভি কী বলবেন, নাম্বার 1, ঠিক আছে, যদি টপ 15-এ ক্র্যাক করে, উনি বললো জুয়ন প্রিকুয়েল। জুয়ন হচ্ছে গ্রাজ যে ছবিটা হলিউড বের করেছিল, ওটা জাপানিজ ভার্সন নাম হচ্ছে জুয়ন। ওটার যেটা প্রিকুয়েল, জুয়ন দ্য প্রিকুয়েল, যেটা আমি আপনি দেখলাম আমাদের ভালো লাগবে না, বাট সুমন ভাই লাভড ইট বিকজ যেটা বললাম যে he's got a very different mindset for horror films. But long story short, he loved Haunting on Hill House. এই আমরালা একাডেমি খুবই মজা পাইছে।
So আজকে was really nice to see him. No, Umbrella Academy, another thing I loved is the little things যেগুলি make the storyline that much more enjoyable. যেমন last এসে বলে যে how can someone who's super powerful like Vanya always be completely unaware of যে I have this special force in me. যখন এসে ওই second sister এসে বলে যে no, actually you know. But I was like, now it makes sense because that was one of the questions. ওই How can you be this powerful and not understand? ওই মেয়েটা is one of the most powerful human beings in the universe. ওর যে power. হ্যাঁ আর I heard a rumor. মানে Oh ওকে my না বলে God. কি ও নাও ইট মেক সেন্স যখন বলে না যে দিস ইজ হোয়াট হ্যাপেন দিস হোয়াট হার ফাদার মেড হার ডু কিন্তু তার জন্য ভাবছিলাম যে ওর যদি আর বারবার করে ফ্ল্যাশব্যাক দেখাচ্ছিল হার ইউজিং হার পাওয়ার্স No, but then did you notice because if you can speak something into someone's head and then problem is solved, Ejonno what they did was they actually took her out of the equation. They removed that power. So that last stage Ejonno এই প্রবলেমটা থাকে যে না এটা amazing and she আরো মজা suffers from হচ্ছে triple personality আরো মজা হচ্ছে যে কমিকে এই মুভিতে মেজর স্টোরি বিটস যা ছিল সব কমিক আছে আর আমি এর আগে ডিসকাস করছিলাম দুপুরে একটা জিনিস খুব ভালো লাগছিল আমাদের যে দ্য মাদার ওয়াই ইজ শি আ রোবট ওয়াই ওয়াজ শি আ রোবট Oh my god that moment আমি it was just too much মার রেভেলেশনটা আচ্ছা আমরা সব স্পয়লার না দিয়ে দিই No, কেন না দেখলে it's their fault. It's amazing. Every character, starting from Pogo the chimpanzee to এই 7টা স্টুডেন্টের কথা তো বাদই দিলাম. Even the dead brother. Ben. একমাত্র ভালো Ben. বাজেক্টর কে ছিল বলতো দোস্ত oh number 4 the colored woman Oh, the Hollywood racism strikes again. Mary Blige. ওই তো নাম্বার 4 Chacha. নাম্বার 4 না। ও না চাচা তো ভালো একটা চাচা তো জোস অ্যাক্টিং করছে Number badass and she's a The- singer yeah. না আরে নাম্বার 4 Number 4 is the girl the girl. হ্যাঁ নাম্বার 4 Number 4. What's her name? Allison. Allison. ওর দেখতে খুব সুন্দর কিন্তু ওর অ্যাক্টিং কোথাও আমার কনভিন্সিং লাগে নাই খুবই এই সিডব্লিউ সিজন 1 এপিসোড 2 ওই টাইপের অ্যাক্টিং লাগছে মানে হলিউড কিন্তু এখনো এই যে টিপা দিয়ে রেসিজম করে যেতেছে মানে এতগুলা সাদা চরিত্র ছিল ওরা কেউ খারাপ অ্যাক্টিং করে নাই না। কালো ছিল কে এই কালো ছিল দুইটা মানে হার্ডকোর কালো Very ছিল কি চাচা। চাচা, হার্ডকোর ইয়ে। কালো আর Allison. মিক্স রেস হচ্ছে অ্যালিস হোয়াটএভার আর এটা ছিল চাইনিজ তো ব্যাচার কোনো ডায়লগ ছিল না ও যতটুকু দিছে বাট ভালো দিছে ভালো দিছে। চাইনিজটাও ভালো নিছে ওরা বিকজ চায়নার সাথে তো দোস্তি খুব ইম্পর্টেন্ট আর দুইটা কালো ক্যারেক্টার ছিল তার মধ্যে একজন হচ্ছে But honestly speaking, হলিউড রেসিজম স্ট্রাইকস अगेन No, let me be honest. আমরা হলিউড Let me থেকে be এটা honest. বলছি, এখানে হলিউড। আমার অ্যাক্টিংটা বলতে গেলে অন্য লেভেলে নাম্বার 5 দ্যাট কিড আর ক্লপস মানে ওরা যে Klaus- লেভেলে করছে Klaus তো ওর মানে- পরে নো ওয়ান এভরিওয়ান এলস লুকস লাইক ওকে আর কি বলার না আমার কাছে না ডিয়েগো মনে ভাল লাগছে কি যে ওর একটা থাকে না যে মানে অলওয়েজ ইন আ গিল্ট ট্রিপ অলওয়েজ ইন আ গিল্টি ফিলিং একটা থাকে না আছে এন্ড ইজ অলওয়েজ ফাইটিং উইথ নাম্বার 1 সো এই জিনিসটা যে ওরা এটাও কমিক আছে। সুন্দর করে কমিকে খালি অ্যাডজাস্ট করছে কমিকে লুথার যে নাম্বার 1 হ্যাঁ। লুথারকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি কেপেবল একটা মানে এত সেলফ ডাউট না আর কি। হ্যাঁ। ওটা এখানে করছে সেলফ ডাউট এসে হ্যাঁ আর সব স্টুপিড ডিসিশনস আর আমার ভালো লাগছে কি ওর স্টুপিড ডিসিশনের মধ্যে রিজনস আছে যে একটু ওভার কনফিডেন্ট হ্যাঁ শিল থ্যাঙ্ক আস লেটার বলে যে চার্জ করে দ্য স্টুপিডিটি অফ ইট অল আই লাভ বাই দ্য ওয়ে তোমরা কি দেখছো ডুম পেট্রোল সিজন I আচ্ছা I will come down to that please হ্যাঁ? Doom Patrol আমরা একটু পরে বলি because আমি it দেখিনি এখনো। it resonated with me in a big way আমি খুব ভয়াবহ ছাড়ছি ডুম পেট্রোল বিকজ আবার ওই জেফ জোনস কি বাল করবে আমি জানি না আই লাভড ইট I loved it I absolutely loved episode 1 of Doom Patrol তো আমি এখন জমা দেখবো আর কি। আমি 2 দেখে ফেলছি 2 দেখে ফেলছি। and Is it I good? have Is it to good? say it holds up Oh my god it আমার না এটা হচ্ছে it's a cross between মানে একটু ভার্সন অফ আমব্রেলা একাডেমি and yeah So, কেন আমরা ডুম পেট্রোলের কথা বলছি এটা খুব ইন্টারেস্টিং মানে এই টাইমিংটাও খুব ইন্টারেস্টিং বিকজ জেরার্ড ওয়ে যারা কমিকটা পড়েছি আমরা জানি যে হি ইজ এ হিউজ ফ্যান অফ গ্র্যান্ট মরিসন হচ্ছে কমিক জগতের বিখ্যাত একজন রাইটার এবং তাকে পাগলা রাইটার ধরা হয় আর কি সো তার জীবনের যেটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে সে ডুম পেট্রোল লিখেছিল ব্যাক ইন দ্য 90s ইস্যু 1 টু ওর সিরিজ ওর কমিক ইস্যুটা ছিল ইস্যু 1 টু 75 সে লিখেছে এবং সে 2001 এর দিকে সে এক্সম্যান রিলঞ্চ করেছিল উইথ দ্য নিউ এক্সম্যান yeah সো এই এক্সম্যান রান এবং ওই ডুম পেট্রোল রান ওয়ার আর টু অফ দ্য গ্রেটেস্ট কমিক রানস মানে বাই রাইটার ইন কমিক হিস্ট্রি এবং গ্র্যান্ড পার্সের মজাটা হচ্ছে ও ওই রিয়েল অ্যান্ড আনরিয়েলটা খুব উইয়ার্ড এবং সুন্দরভাবে মিলায় মানে অদ্ভুত জিনিসপত্র বাট গ্রাউন্ডেড ইন সাম সর্ট অফ ইন ইমোশনাল রিয়ালিটি এই পাগলামিটা আছে না এভরিডে পাগলামি যেটা আমি বলি এই এভরিডে পাগলামিটা গ্র্যান্ড মরিসন যখন ফর্মে থাকে ওর মতো কেউ লিখতে পারে না
So Gerard Way was hugely influenced by, Umbrella Academy is a marriage of X-Men and Doom Patrol. Episode 2 তে it comes through in such a way যে human part গুলো দেখায় যে Brandon Fraser is in it. আমার তো dream movie হচ্ছে the way Nathan Fillion and Brandon Fraser in the same movie I'm gonna head explode করবে, and he's there, and the way they portray his character and the weird shit that happens and the reality base and the best part হচ্ছে they ask these questions that মানে আমরা জিজ্ঞেস করি না এটা হয়েছে কেন, এটা they do that and it's just good, it's just good. ওই weirdnessটা আছে. Good. So looking forward to it. Anything else, guys? Umbrella Academy একটা জিনিস বলবো যে it's tough, it's very tough to write characters. মানে হয় কি একটা when you write a group superhero and everything, some characters get highlighted, some don't. এটা সব হয়েছে. Avengers was the first film we saw where everybody got equal amount of screen time, and the complexity of the characters and how the people who portrays those characters come through. এই Umbrella Academy তে is one of those filmy bolo mone put, it's a 13-hour film, 10-hour film which every single character you cannot throw away je a nai keno or a asche keno, and the logic and the reasonability of somebody getting kidnapped or common knife or erase when as soon as you ask those questions they answer it. And number 5 will mane ami kauke dekhi nai for a kid, a 15-year-old kid who acts like a 53-year-old 59-year-old guy. Or হয় কি চোখ is the biggest example. চোখের মধ্যে বোঝা যায় যে আছে নাকি না. He cuts through. I actually did not think that he was a 15-year-old kid for a second. প্রথমে যখন এসে কথা বলা আমি লাইক এই থাপ্পড় দিয়ে চ্যাপটা বানাই ফেলবে, মানে বেয়াদবি করতেছে, কিন্তু যখন পরে দেখালো that he lived 53 years, it came through for not for a second that I believe that it was. And Claus মানে কয়েকটা অ্যাক্টর actually shined, কয়েকজন যারা শাইন করে নাই, it's because of they could not portray their characters as much. So it's a must watch for anybody loving anything. আমার খালি মনে হচ্ছে ওই নাম্বার 4 যে মেয়েটা যে হুইসপার করে ও did not do justice to her character. Exactly. বাকিরা ওদেরকে যে ক্যারেক্টার লেখা দেওয়া হয়েছে, মানে যে ক্যারেক্টার ডাইরেক্টর ধরাই দিছে, আমার মনে হচ্ছে সবাই ওটা ঠিকমতোই করতে পারছে. আমার খালি মনে হচ্ছে নাম্বার 4 ওর ক্যারেক্টারটা ঠিকমতো জমাতে পারে না. তার অনেক স্ক্রিন টাইম ছিল. Even number 2 who's মানে very একটা narrow একটা কি বলবো ওটাকে, not very deep character, but ওর যে depth যতটুকু দেখাইছে, because when he takes out his mother's ear and when he sees her again walking around, মানে ওই moment গুলা like wow. চল So to sum it up, if you've watched I don't know 50 films on this, I would give this 8 out of 10 because of the ending. He gave it a 10. আমি 10 এর কোনো কথা নাই. 12 10 because even though ending is something that মানে আমি হয় নাই জমে নাই তারপর I'd give it 8 out of 10. Any director would wish they made something like this. I would sum it up in one simple way. If people have been watching X-Men films and wondering how a band of misfits come together and move on, and they fail to see that happen in the films, go watch this series. It will come true on Can that. I just quote আমি বলতে পারি যে এই ছবিটা যদি একটা নিট এন্ডিং হতো আমি প্রবলি 10 দিতাম. আচ্ছা আমি বলি হ্যাঁ আমি 10 দিতাম না, নিট এন্ডিং হলে দিতাম না. Can I quote I love the fact that it came out of nowhere and went nowhere. আমি জানি না কি হচ্ছে. না আমার লিটারালি এই জন্য খারাপ, and this is not a bad thing. The reason আমার কাছে এটা irritating লাগছে, and this is a very personal thing. You're waiting, okay, ending of the world, or can solve karbe. Acha, part of the problem has been, it's a true cliffhanger. So season 2 jonno you're eagerly waiting to see je ki hoy na hoy, which by the way has been promised on Netflix. They've already I'll quote Shaki for a year. They took X-Men and origin story ta bodhoy 8 bar bolche, ekbaro pare nai to tell how a group comes together. Watch this, they come together in one scene. Absolutely. Okay. So anyways, we've been talking about series, and then of course আমরা বললাম X-Men নিয়ে, but all of this comes down to the biggest night for movies actually Hollywood এর মধ্যে, which just went past last Sunday তে. They hosted their I think it was the 91st or 99th or what Oscars. So Oscars এই 2019 এর যে অস্কারসটা হলো, it was successful. অনেক মানুষ অনেক কিছু বলতেছিল যে এটার মধ্যে ফাইনালি যখন হোস্ট হবে এটা কি অ্যাকচুয়ালি ভালোভাবে হোস্ট হবে কিনা, because there was no host actually. Kevin Hart who is a African American comedian, ওকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সাইন করা হয়েছিল, সবকিছু রেডি ছিল, তারপর some other background stuff came out and then he started saying যে ভাই এত ঝামেলা নিব না, তোমার এখানে আসলে অনেক স্পটলাইট হয়, অনেক মানুষ উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করে and careers get destroyed with that pressure. I don't need that. I'm not going to be
the host. Or nobody actually stepped up to be the host anymore. And then Oscars said, you know what, we're going to do this absolutely new Oscars. না এবার First অস্কার time in তো history, হ্যাঁ no host. অস্কার ওয়াজ এ কমপ্লিট জোক মানে ওরা একটার পর একটা অস্কার কমিটির যে প্রেসিডেন্ট হুয়েভার ইট ওয়াজ সিইও এই যে এইসব করতেছিল যে আমরা লাস্টে ওরা বলছে দ্য লাস্ট মিস্টেক দে মেড ওয়াজ আমরা সিনেমাটোগ্রাফি এন্ড এডিটিং মেইন শোতে দেখাবো না হ্যাঁ অ্যান্ড দেন এন্টায়ার হলিউড যেখানে আমরা এখন যেখান থেকে আমরা লাইভ ব্রডকাস্ট করছি এই যে গ্রেগ আমাদের সামনে আছে বলেছিল এন্টায়ার হলিউড এটা প্রোটেস্ট করছে যে উইদাউট সিনেমাটোগ্রাফি উইদাউট এডিটিং you cannot have a cinema. You can have a cinema without sound. You can have a cinema without color, costume. কিছু লাগে না ডায়লগ টায়লগ কিছু লাগে না কিন্তু সিনেমাটোগ্রাফি যেটা হচ্ছে আমি ক্যামেরা নিয়ে রেকর্ড করছি আর এডিটিং যে আমি শর্টগুলো বসাচ্ছি একটা জায়গায় এদের সাথে সিনেমা হয় না সেটা নিয়ে অনেক হইচই হলো বাট মজার ব্যাপার হচ্ছে কি যে এই অস্কারের প্রেসিডেন্ট লাস্টে বলেই ফেলছে ভালো হয়েছে এত কন্ট্রোভার্সি হচ্ছে এবার সবাই অস্কার দেখবে তাই হয়েছে 12% বেশি মানুষ দেখছে না ওটাই গত না নট অনলি দ্যাট গত 5 বছরের নাকি এটা হাইয়েস্ট রেটিং অস্কারে সো অনেক রেটিং হয়েছে অনেক হয়েছে বাট অস্কারটা আই ডোন্ট নো তোদের কি মানে বেসিক্যালি দিস ওয়াজ ভেরি কন্ট্রোভার্সিয়াল মানে এটা কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে ও এবার আমরা মোস্ট পপুলার ফিল্ম বলে একটা পিপলস চয়েস বলে একটা কিছু ঢুকাবো অনেক কিছু চেষ্টা করছে দিছে The thing was, leading up to this, সবাই কিন্তু বলছিল best picture, there were a lot of big hits that were being touted out. Roma was one, and then there was also The Star is Born. Roma. ফিল্মটার নাম রোমা কেন এটা আমি আজ অবধি জানবো না, but will it be A Star is Born, will it be Roma এইটা নিয়ে সবাই অনেক বেশি চিলাচিলি করতেছিল তারপর সবাই মোটামুটি ধরে নিয়েছিল যে গ্লেন ক্লোজ বেচারা বোধহয় কত 7 বার বোধহয় শি ইজ অন রেকর্ড অ্যাজ হিস্ট্রি বুকসের মধ্যে রেকর্ড হোল্ডার যে 7 বার নমিনেট হয়েছে ফর ভেরিয়াস ক্যারেক্টার্স ভেরিয়াস রোলস একবারও জিতে নাই পুরুষ এবং মহিলা গ্রুপের মধ্যে সো বলছিল যে এইবার বোধহয় মহিলার চান্স হয়েছে বিকজ সব জায়গায় ও জিততেছে এবার বোধহয় ওর চান্স আসছে সো এরকম অনেকগুলি ফেভারিটস তারপর ব্ল্যাক প্যান্থার ওয়াজ অলসো যে ওকে ব্ল্যাক প্যান্থার এবার নমিনেশন পাইছে হবে অনেক কিছু বলা হয়েছিল হবে তারপর সারপ্রাইজিংলি বেস্ট পিকচার ওয়েন্ট অফ টু দ্য গ্রিন বুক এইটা নিয়ে আবার হলিউডের মধ্যে বিশাল তুল ঝড় মানে স্পাইক লি অ্যাকচুয়ালি ওয়েন্ট আউট অ্যান্ড সেড দ্য রেফ মেড আ ব্যাড কল অন দিস because actually এটা নিয়ে আফ্রিকান আমেরিকানস অনেক চিলাচিলি করছে যে দিনের শেষে ইট মাইট বি আ সুইট ফিল্ম বাট দ্য ফিল্ম প্রমোটস কালোদের জীবনের ভিতরে সাদা মানুষ যদি না আসে ওরা যদি সাপোর্ট না করে because this story is কালোরাই বলছে the family of the black gentleman who whose life was based on they said that 80% of the film is a lie so yeah and they said যে people did not check with us before making this film so এগুলি সব অনেক কাহিনী হইছে এগুলো ফ্যাক্টর না আই থিং ফ্যাক্টর হচ্ছে স্পাইকলি এটা ছাগল কারণ ওর ছবিটা অত ভালো না ওর স্টোরিটা ভালো আই থিং দ্য বেস্ট স্টোরি আমরা যদি আবার এক ঝলক দেখি অস্কার মুভিগুলো প্রথম উপর থেকে আসছে বাম দিকে হচ্ছে ব্ল্যাক ক্লান্সম্যান তারপর ব্ল্যাক প্যান্থার তারপর স্টার ইজ বর্ন তারপর ভাইস নিচে হচ্ছে বাম দিকে দ্য ফেভারিট বোহেমিয়ান র্যাপসডি গ্রিন বুক রোমা আমি যদি স্টোরি ধরি স্টোরি সবচেয়ে ইন্টারেস্টিং অরিজিনাল স্টোরি ছিল স্পাইকলির ব্ল্যাক ক্লান্সম্যান কিন্তু আমি যদি এক্সিকিউশন অফ আ স্টোরি বলি অ্যাকচুয়ালি বেস্ট এক্সিকিউশন হচ্ছে দ্য গ্রিন বুক এক্সিকিউশন অফ আ স্টোরি অ্যান্ড এভরিথিং মিলায় গ্রিন বুক ওয়াজ দ্য বেস্ট এক্সিকিউটেড আমার কাছে গ্রিন বুকের পরে সবচেয়ে ভালো এক্সিকিউশন লেগেছে ব্ল্যাক প্যান্থার সো ইনফ্যাক্ট ব্ল্যাক প্যান্থার রোমা কুড বি হ্যান্ড ইন হ্যান্ড যে এক্সিকিউশন ওয়াইজ সো রোমা জিতে নাই বাট এখন তোর যদি আমাকে জিজ্ঞেস করিস সাকিব তোর কাছে মনে হয় কোনটা জিতা উচিত আমি বলবো যে এইগুলো একটা ছবিও অস্কার নমিনেশন পাওয়ার যোগ্য না I agree with you বুঝছিস এগুলো দিস আর গুড ফিল্মস মানে সাম অফ দেম আর গুড ফিল্মস সাম অফ দেম আর নট সো গুড ফিল্মস বাট এগুলো অস্কার ক্যালিবার না সো স্পাইকলি এটা ইজ জাস্ট ইমেচিউর একটা লোক চিলাচিলি করছে হলিউডে যারা চিল্লাচ্ছে সবাই ইমেচিউর চিল্লাচ্ছে না বাট এখানে আরেকটা জিনিস হলো যে অ্যাজ অলওয়েজ হোয়াট ইউ গাইস থিংক যে ব্ল্যাক প্যান্থার নিয়ে আমাদের অনেক আশা ছিল ছিল এইবার ওরা বেস্ট কস্টিউম আর বেস্ট প্রোডাকশন ইয়েতে জিতছে হ্যাঁ ওখানে হিস্টোরিক্যাল কাজ হয়েছে বেস্ট কস্টিউম বেস্ট প্রোডাকশনে আফ্রিকান আমেরিকান জীবনে আফ্রিকান আমেরিকান জিতে নাই তার উপরে কোনো মহিলা জিতে নাই বাট আমার কাছে দ্য স্টোরিজ অ্যাকচুয়ালি মাই স্টোরিজ অ্যাকচুয়ালি রোমা জিতছে আই থিঙ্ক বেস্ট ফরেন ফিল্ম ক্যাটাগরিতে বেস্ট ডিরেক্টর হয়েছে আর আলফোনসো কুয়ারন ওয়ান ফর director best film or best director so Roma the reason why Roma আমার কাছে important যদিও it's not my kind of a film যারা দেখেছেন Roma it's on Netflix it's a beautifully made film about the life of this maid in 1960s Mexico City মেক্সিকোতে maid as in কাজের বুয়া not maid in Mexico হ্যাঁ maid হচ্ছে কাজের বুয়া so ভেরি নাইস এবং আমরা যারা দেখেছি সবাই আমরা যারা বাংলাদেশে বড় হয়েছে আমাদের নিজেদের 80s চাইল্ডহুড মনে করে দিয়েছে ইটস ভেরি সিমিলার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো এই বড় একটা বাসায় অনেক পোলাপাইন বাচ্চা কাচ্চা দাদি টাদি নিয়ে সবাই থাকে সো ইটস ভেরি নাইস সো যারা আলফোনসো কোয়ারনকে চিনেন না এই লোকটা কিন্তু গ্র্যাভিটি বানিয়েছিল 4-5 বছর আগে গ্র্যাভিটি হচ্ছে ফুল ভিএফএক্স ছবি গ্র্যাভিটিতে একটা শটও নাই যেটা ভিএফএক্স না ইটস অ্যাবাউট স্যান্ড্রা বুলক যে স্পেসে আছে এবং সামথিং গোজ রং ওখান থেকে সে নিজেকে রেস্কিউ করে আর কি সো ইটস নট এ সায়েন্স ফিকশন স্টোরি ইটস
it's a science fiction obviously, but it's not like Star Wars এর মতো না, it's like real grounded science fiction আর কি. So this guy also did Harry Potter and the Prisoner of Azkaban, যেটা অনেকেই বলে আমার মতেও যে বেস্ট অফ দ্য হ্যারি পটার ফিল্মস. সো এই লোকটা হ্যারি পটার করছে, এই লোকটা ইতুমামা তাম্বিয়া করছে, এই লোকটা গ্র্যাভিটি করছে, সে অল স্পেশাল এফেক্টস, অ্যান্ড দেন সে রোমা করছে যেখানে অলমোস্ট স্পেশাল এফেক্টস নাই. ওই যে বড় বড় কিছু সিন ছিল লোকজন দৌড়াদৌড়ি করতেছে, ওখানে হয়তো আছে, এছাড়া নাই. সো এই ভ্যারাইটিটা, এই যে ম্যাসিভ ভ্যারাইটিটা ইজ ভেরি ভেরি স্পেশাল. সো আই এম ভেরি হ্যাপি যে আলফোন্সো কুয়ারন জিতছে আর কি. And interestingly enough, মানে hats off to Mexico. Apparently, গত 5 বছরে this is as many wins. মানে every single year, Mexicans have been winning at something or the other. So hats off যে their ability and their industry is so good যে এরকম এত talented মানুষ আসতেছে বারবার. But overall, what do you think? মানে যেভাবে অস্কারস গুলি এবার আসছে, মানে এবার অস্কারস এর মধ্যে people were very happy of the fact যে রামি মালিককে বোহেমিয়ান র্যাপসডি ইয়ে করা হয়েছে. ফেভারিটের Olivia Colman won the best actress. Lady Gaga won the best something singing best song. So what did you think overall Jay? I have a question এখানে দুটা Bohemian Rhapsody, Rami Malek, I'm very happy for him, very very happy for him. But if anybody actually gone through Freddie Mercury interviews knows that Rami Malek got about 60% right. When our Oscar main problem হচ্ছে যেখানে there were great films like The Doors, যেখানে Val Kilmer, whoever saw that movie will say that have seen interviews of Jim Morrison will say that he got it at almost 98% right এখানে. So আমার একটু ফ্ল ছিল, that's debatable. এখন কি আমাদের এই পজিশনে এসে গেছি যেখানে pick the best of the worst অস্কারে হয়ে গেছে এটা? আমি এইবারের অস্কারটা আমি কিন্তু বলছিলাম যে এই অস্কার সিজনে একটু আগে বলছিলাম যে গত বছর হলিউডে না খুব ভালো ড্রামা ছবি বের হয় নাই. এবং আমি ওই যে নিউ ইয়র্ক টাইমস, এসব নিউ ইয়র্কার ওখানকার যারা ফিল্ম সেকশনে লেখালেখি করে ওদের বেস্ট মুভিজ অফ লাস্ট ইয়ার ওইসব লিস্টে না একটা হলিউড ছবি ছাড়া আর কোনো হলিউড ছবি ছিল না. মানে বেস্ট ফিল্মস অফ লাস্ট ইয়ার লিস্ট ইট ওয়াজ অল ইউরোপিয়ান ফিল্মস, সাউথ আমেরিকান ফিল্মস, চাইনিজ, সাউথ এশিয়ান ফিল্মস. সো it was a very bad year for me, মানে for Hollywood regarding drama. এর আগের বছরটা খুব ভালো ছিল. Greg agrees. Greg absolutely. So my point is these are cyclical. একটা সাইকেলে ভালো মুভি হয়, একটা সাইকেলে খারাপ মুভি হয়. সো এটা ওরকম কিছু না. আচ্ছা, second question. Sorry, the win for us was যে Spider-Man Into the Spider-Verse actually won best animation. Best animation জিতছে, খুব ভালো হয়েছে. Very Marvel well walked deserved. away with 4 Oscars. Black Panther 3টা এবং Spider-Man Into the Spider-Verse movies are sneaking in একটু করে. Absolutely, Second question, যেটা আমি ফাইসাল জালাল our friend ডিসকাস করছিলাম পরশুদিন যে what's the if a movie wins best picture, obviously the entire burden lands on the director's shoulders, ঠিক না? So shouldn't the best director movie get the best director award? মানে জিনিসটা হচ্ছে how can someone get the best movie award and someone else get the best director award? That doesn't make sense, ঠিক না? যদি আমি এটা বেস্ট ফিল্ম হয়ে থাকে because I did it and I'm the best director for it, why would someone else be a best director? এই ডিবেটটা অনেকদিন ধরে হয়ে আসছে এবং এটা চুলচেরা বিশ্লেষণটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না. আমার কাছে এটা লজিক আছে of having these two different categories. Okay, what's মানে আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টর মানে ডিরেক্টোরিয়াল স্কিলটা অ্যাজ ইন ফিল্ম মেকিং টেকনিক্যালি কিছু ব্যাপার স্যাপার থাকে, মেবি দোজ আর মোর রিফ্লেক্টেড ইন দ্য বেস্ট ডিরেক্টর ক্যাটাগরি ভার্সাস একটা বেস্ট পিকচার হচ্ছে ওভারঅল, মানে ওটা হয়তো বেস্ট অ্যাক্টিং ওখানে নাই, হয়তো বেস্ট স্ক্রিপ্ট নাই, বাট এভরিথিং কামস টুগেদার টু ক্রিয়েট সামথিং রিয়েলি গুড. No, but এটা this leads to আমি জানি না, আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছি না, বাট আমার কাছে মনে হয় যে এই দুইটা সেপারেট হইতেই পারে. না this fine, but this leads to a discussion we were having 2 days ago যে ওই যে বলতেছিলাম না যে ব্র্যাডলি কুপারকে সবাই বলছে you have been afflucked because Ben Affleck was not nominated as a best director in Argo, but it won the best picture. It won the best picture, right? So ওই সময় মানুষ বলতেছিল যে hey, you did not acknowledge the guy, even nominate him as a best director, but ওর যে ফিল্ম যে ওয়ার্কটা ও সবচেয়ে বেশি করছে ওটাকে তুমি বলছো this is the best here. So how can you not at least give him a nomination? Maybe he would not have won, maybe someone else did a better job of directing, but okay তুমি nominate করো না. But it doesn't make sense to me. I'm the best film বানাই, but I'm not the best director. So it kind of like, oh, you're the best director, but you're not the best film. না আমি একটা কথা বলি, যেমন maybe I'm জানি না, I'm just throwing things out there. Maybe if Infinity War এবং Dark Knight যদি একসাথে নমিনেটেড হতো, I would give best picture to Infinity War
best director to Chris Nolan. to Dark Knight. And এটা এখন এক্সপ্লেন করতে পারবো না আমি, বাট আমার কাছে there is a difference. Okay, there is a difference. Okay, so part of the Hollywood, because এটা হলিউডের মধ্যে তুমুল চিল্লাচিল্লি হয় যে কেমনে জিতলো কি জন্য জিতলো, so one of the Hollywood insider reports is যে এখনো predominantly যে ভোটিং গ্রুপটা আছে যারা ভোট করে for these films, they're saying these are the 30 to 65-year-old white American males. So ওদের point of view, ওদের taste is very, very different in terms of what they're expecting. And they're saying that this year the Green Book is a big reflection of that. যে ওইখানে okay, all the white American males are like, yeah, what a great movie, white American guy pushing America on, এইসব So people were saying যে until that demographic changes, the taste for, or the winning film will always reflect that taste, whatever that bigger population says. I don't know if this is true, because ওই যে 2 বছর আগে মার্শালার প্রথম ফিল্মটা কি জানি, Moonlight ওইটা জিতছে, so that had a very different storyline, but these are part of the discussions that are happening. মজার জিনিস কি, এই গ্রিন বুকে ওখানে একটা ক্লিপ থাকে, একটা কথা বলে যে there was a basketball team that went through here who got মানে bashed up, and there was actually a movie about it, and I saw it. That is one brilliant movie about a black basketball team going around America actually winning matches, and when they actually had to travel to another state, they got their hotel room pura say gala gali, almost got killed, shot at. So that had a more moving story than Green Book. গ্রিন বুক দোস্ত ডিরেক্টরটা কে দেখতে হবে তো, মানে নট দ্যাট আমি যদি কমেডি বানাই আমি সিরিয়াস মুভি বানাতে পারবো না, এটা ভুল, বাট মোস্ট মানুষ পারে না। মোস্ট ডিরেক্টরস, কেন আমি আলফোনসো কুয়ারন জিতে থেকে এত খুশি হয়েছি, যে বিকজ এই ভ্যারাইটিস অফ স্কিল, এটা স্টিভেন স্পিলবার্গ, যেমন নোলানের ভ্যারাইটি কিন্তু আমরা দেখি নাই। নোলানের সবগুলো ছবি কিন্তু এক টাইপের সাবজেক্ট ম্যাটার, এক টাইপের টোনে থাকে, বাট ইফ ইউ টক অ্যাবাউট স্টিভেন স্পিলবার্গ, একটা ছবি এক এক রকম, ওর ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ, বুঝছো, মানে ওর কোনো স্টাইল নাই, ওর হয়তো একটা পছন্দের টোন আছে, বাট ওটা আবার ধরো ও টোনও নাই, শিনলারস লিস্টের টোন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম জুরাসিক পার্ক। He listens to his people a lot, এটা সবচেয়ে ভালো লাগে। সো এই ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট। সো গ্রিন বুকের ডিরেক্টরটা সেটা কমেডি, শ্যালো হেল নামে একটা মুভি ছিল, I remember that. সো ওই ডিরেক্টরটাও করছে গ্রিন বুক, জ্যাক ব্ল্যাক ছিল, হ্যাঁ। সো ও আসলে কতটুকু এইরকম ডিরেক্টরকে দিয়ে ছবিটা করার মানেই হচ্ছে আমি আসলে প্রচন্ড সিরিয়াস ডিপ একটা মুভি চাচ্ছি না। গেট মাই পয়েন্ট? মানে ইফ ইউ ওয়ান্ট একটা জাস্ট গুড ইনাফ বেসিস, তাহলে ইউল টেক মি। ইফ ইউ ওয়ান্ট অ্যান আউট অফ দিস আসলে বেস সব পড়ে যাবে, ইউল টেক সুমন ভাই। গেট মাই পয়েন্ট? দুইটাই ভালো হবে, আমারটাও ভালো হবে, সুমন ভালো হবে, বাট what do you want? Do you want আছে না স্ল্যাপ ট্যাপ করে সবাই চেয়ার থেকে পড়ে যাবে? Then you want সুমন ভাই। Do you want just groovy একটা বেস? Then you take me. So ওরা শ্যালো হেলো ডিরেক্টর, আর নিশ্চয় আরো অন্যান্য মুভি করছে, ওকে নিচে মানে ওরা আসলে এই টোনটাই চাচ্ছিল, যেটা ইজ নট টু ডিপ। ইটস এ ভেরি নাইস। আমরা কিন্তু মনে আছে আমরা দেখে বলতেছিলাম, আমাদের ফ্রেন্ড তানিম যে কনভিক্টের দেশে থাকে, ওর ফেভারিট মুভি হচ্ছে গ্রিন বুক, রাইট? আমরা কিন্তু তখন ওর সাথে হাসাহাসি করছিলাম যে হ্যাঁ এটা তো ডিজনি মুভি, ইটস এ ভেরি ডিজনি ফিল গুড মুভি, ভেরি ডিজনি। সো মুভিটা কিন্তু খারাপ না, আপনারা কিন্তু গ্রিন বুক দেখে মজা পাবেন, এবং ডোন্ট লিসেন টু অল দিস ক্রিটিসিজমস। আই থিঙ্ক ইটস এ ভেরি নাইস স্টোরি, ইট ডাজন্ট ম্যাটার আসলে কি না হয়েছে না হয়েছে, ইটস এ ভেরি নাইস পজিটিভ স্টোরি অ্যাবাউট টু পিপল, একজন বড় লোক একটা কালো লোক, একটা গরিব একটা সাদা লোক, খুব সুন্দর একটা স্টোরি। বাট ইট ওয়াজ নট অ্যান অস্কার, এই কোনো ফিল্মই আসলে অস্কার উইনিং ফিল্ম না। এটা নিয়ে আর পেঁচাবো আমরা নাকি? No, let's move on. But because we're talking about Oscars, next year it's Infinity War. Yes. Sorry, Endgame. চলো আগে। No, but let's be honest, since we are sticking to Oscars, so Oscars এর মধ্যে একটা সবসময় আমাদের একটা স্বপ্ন থাকে যে বাংলাদেশি ফিল্ম কেমন করবে, আর বেশ প্রত্যেক বছরই আই থিঙ্ক আমাদের দেশ থেকে আর কি we select a good film or we select a film and then we send it across for Oscars. So এরকমই একটা ফিল্ম বের হয়েছিল খাঁচা, which is 2017 সালে একটা বাংলাদেশি ড্রামা ফিল্ম বলা যায়। এটি আকরাম খান ডাইরেক্ট করেছিল, আর এটা সিলেক্ট করা হয়েছিল বাংলাদেশ থেকে অ্যাজ আওয়ার এন্ট্রি ইনটু অস্কার্স। পরে এটা সম্ভবত আর বেশি দূর যেতে পারেনি, বাট ডিরেক্টেড বাই আকরাম খান, যে স্ক্রিপ্টটা রাইট করেছিল উইথ ভেরি ফেমাস অ্যাক্টর স্ক্রিপ্ট রাইটার আজাদ আবুল কালাম, অ্যান্ড এটার মধ্যে আরও জয়া আহসান আছে, মামুনুর রশিদ আছে, চাঁদনি আছে, বেশ অনেকগুলি মানুষকে নিয়ে এই ফিল্মটা বানানো হয়েছে। এই ফিল্মটা এখন বায়োস্কোপে দেখা যায়, আর বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা বলছি যে এই ফিল্মটা আমরা দেখবো, আমরা রিভিউ দেবো। সো আই থিঙ্ক ফাইনালি সাম অফ আস হ্যাভ ম্যানেজ টু সি দ্য ফিল্ম।
and because I do not want to talk না সিম্পলি ফিল্মটা কিন্তু আসলে আমার দেখার পর সাথে সাথে আমি বলছিলাম যে এটা তো রমা ওই আলফানসো কুয়ারন তো আমাদের থেকে চুরি করছে রোমা এটা রোমা খাঁচার থেকে মারছে বিকজ ইট ইজ আমার মনে হয়েছে যে আকরাম খানের একটা হি হ্যাড দ্য সেম আইডিয়া যে আমি একটা সিম্পল সিঙ্গল স্টোরিটা খুব সুন্দরভাবে সাজায় গুছায় কিভাবে এটা দেখাবো স্লো পেসড ফিল্ম বাট দ্য স্টোরি ইজ বেসিক্যালি অ্যাবাউট যে ওই যে যখন আর কি 1947 এ বাংলা ইন্ডিয়া আর পাকিস্তানের পার্টিশন হয়ে গেল তখন ওই যে ওই প্রো হিন্দু ইন্ডিয়া আর প্রো মুসলিম পাকিস্তান হয়ে গেল তখন there was this constant year of Hindu families living in Bangladesh at least যে ওরা মাইগ্রেট করে চলে যাবে সো তাদের যে চলে যাবে জমি ভিটা বাসা ছেড়ে চলে যাবে সো ওই জমি ভিটা বাসা acted almost like their khacha, it trapped them into this country and how this is the story of a Hindu family jara onek chesta kore besh onek bochor starting from 1950s till 60s porjonto dekhano hoy how this family is constantly dreaming je ekdin amra chole jabo ekdin amra chole jabo ekdin amra chole jabo so না ওরা ভাবছে চলে যাবে এই ফিল্মটা কি কোনো ভাবে চলে মেইন গল্পটা ইজ ইনফ্যাক্ট বেসড অন একটা শর্ট স্টোরি হ্যাঁ আজিজুল কি নাম ওনার আজিজুল হক হাসান আজিজুল হক হাসান আজিজুল হক একটা শর্ট স্টোরির উপর ভিত্তি করে ওটার নাম খাঁচা ওটার উপর ভিত্তি করে ছবিটা বানানো হয়েছে সো যেটা ফারুক বললো আমি ইনফ্যাক্ট ফারুককে কালকে বলছিলাম যেটা রোমা টাইপ স্টোরি ইনফ্যাক্ট আমি ফেসবুকে রাশেদ আমাদের যে নাম্বার 1 ক্যামেরাম্যান ইন বাংলাদেশ যেটা খসরু বলবে না আই এম দ্য নাম্বার 1 খসরু এন্ড রাশেদ দে আর টু বেস্ট ক্যামেরা ডিওপিস ডিরেক্টর অফ ফটোগ্রাফি সো রাশেদকে আমি বলছিলাম যে তুমি খাঁচা দেখো এটা রোমা ভাইবস আছে সো ফারুক যেটা বলছিল যে রোমাতে যেটা করছে যে টার্বুলেন্ট 60s এ মেক্সিকোতে একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির লাইফটা তুলে ধরছে থ্রু দেয়ার মেড কাজের বুয়ার চোখে ওর থ্রু দিয়ে আমরা দেখছি এখানে যেটা হয়েছে যে ওই 47-এর পরে যে হিন্দু মুসলমান বিভাগ এবং এখান থেকে সব হিন্দুরা চলে আসে ইন্ডিয়া থেকে মুসলমান চলে আসে বাংলাদেশে ওই সময়টা মানুষের জীবনটা কেমন ছিল এই গ্লিম্পসটা দেখাইছে আর কি সো যেখানে রোমা শাইন করছে আর খাঁচা শাইন করে নাই দোস্ত ইজ সিম্পলি এক্সিকিউশন ইটস জাস্ট মানে রোমার ডায়লগ যেরকম বোরিং আমার কাছে বোরিং লাগছে খাঁচার ডায়লগ আমার কাছে বোরিং লাগছে সো ইটস নট দ্যাট রোমা হ্যাড ফ্যান্টাস্টিক ডায়লগ অ্যান্ড খাঁচা ডিডেন্ট খাঁচার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং বাট এক্সিকিউশন আমরা মার খেয়ে গেছি বাট আই উইল গিভ ক্রেডিট টু জয়া হাসান আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে মানে আবুল কালাম আজাদ কিন্তু আমরা অনেক দিন ধরেই চিনি যে আর কি হি ইজ অ্যান ইনক্রেডিবল অ্যাক্টর হি ইজ আ ভেরি ট্যালেন্টেড পারসন থেসপিয়ান সো আই এক্সপেক্ট যে উনি যখন আর কি ক্যামেরার সামনে আসবে হি উইল ব্রিং দোজ ইমোশনস অ্যান্ড মামুন রশিদ ইজ অলসো ভেরি ট্যালেন্টেড বাট এইখানে জয়া হাসান মানে ফার্স্ট অফ অল আই ডোন্ট এক্সপেক্ট যে আবুল কালাম আজাদ আর জয়া হাসান যেভাবে ওদের দেখা যায় একটা কাপল ইয়াং কাপল থেকে একদম ওল্ড এজে যে ট্রানজিশনটা আই এক্সপেক্টেড আবুল কালাম টু ডু গ্রেট জব জয়া প্রুভ টু বি আ ভেরি প্লেজেন্ট রেভেলেশন অ্যাটলিস্ট যেভাবে ইয়ে করছে সো ওইটা আমার কাছে ভালো লাগছে আর সেকেন্ড হলো সাউন্ড মিক্সিং আমার কাছে আই এম নট শিওর ইফ ইউ পিকড আপ অন দ্যাট বাট আমার কাছে সাউন্ড মিক্সিং একটু সুন্দর লাগছে যে দিস আর লিটল থিংস যেগুলি গল্পের মধ্যে যেহেতু ইট গট টু বি একটু ড্র্যাগ অন করতে জয়া কিন্তু একটা ভয়াবহ ভালো অ্যাক্টর জয়া প্রচণ্ড ভালো অ্যাক্টর কিন্তু আনফর্চুনেটলি যেহেতু সে মেয়ে ওকে খুব ভালো ভালো রোল দেওয়া হয় না যে কারণে সে নিজে এখন প্রডিউস করা শুরু করেছে বাট প্রডিউস করা শুরু করলেও তার নিজেরও হয়তো তেমন ভালো আইডিয়া নেই হাউ টু রাইট গ্রেট রোলস এক্সপিরিয়েন্স দিয়ে আসবে She's a fantastic actor or Gerilla. But it comes through in Khacha. খাঁচায় খুব সুন্দর অভিনয় করেছে জয়া এবং জয়া আমার সবচেয়ে ফেভারিট জয়ার কাজ হচ্ছে গেরিলা গেরিলাতে মানে খুবই সুন্দর কাজ করেছে সো ইটস আ নাইস ফিল্ম ইটস আ লিটল স্লো মানে পেসিংটা ঠিকমতো ধরে রাখতে পারে নাই বাট ইটস নাইস ইটস বেশ কন্টেন্ট একটা স্টোরি বাট অস্কারে এটা পাঠানো হয়েছিল বাংলাদেশ অস্কার কমিটি থেকে যদি এক্সিকিউশনটা একটু ভালো হতো তাহলে হয়তো এটা একটা চান্স ছিল বাট আসলে এই এক্সিকিউশন দিয়ে অস্কার জেতা সম্ভব না বাট এনিওয়ে গুড জব মিস্টার আকরাম খান আপনি আপনার এক্সিকিউশনটা যদি বেটার করতে পারেন তাহলে হোপফুলি নেক্সট অস্কারে আরেকটা ছবি পাঠাতে পারবেন ইটস অলওয়েজ গুড টু সেন্ড স্টাফ টু দি অস্কারস চলো আমরা আগে যাই Anything you wanted to say on this? Nope. Okay. So moving from one Bangla film to another Bangla film trailer, which is আগামী সপ্তাহে রিলিজ হবে একটা ফিল্ম which is called যদি একদিন ইটস স্টারিং আমাদের দেশের এখনকার অনেক সুপারস্টার লেভেলে চলে গেছে তাসান রহমান অ্যান্ড দেন উইথ হিম ইজ অলসো তাসকিন রহমান হলো সেই ভিলেনটা হু বিকেম হিউজলি পপুলার অ্যান্ড হিউজলি অ্যাপ্রিসিয়েটেড ইন ঢাকা অ্যাটাক্স আর তাদের সাথে অপোজিট টু তাসান ইজ দিস কলকাতার অ্যাক্ট্রেস হার নেম ইজ শ্রাবন্তী চ্যাটার্জি
সো এরা তিনজন মিলে they're going to be doing a film. এই ফিল্মটার ডিরেক্টর হলো গিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ. হি ইজ আ ফিল্ম ডিরেক্টর যে প্রাইমারিলি অনেক রকমের বাংলাদেশে কমার্শিয়াল ফিল্ম করেছে. I think it's going to be his 5th film. He started out with Projapati, and he also worked with famous other directors such as Mustafa Sarwar Faruqi as his assistant director. So clearly he's got some Unfortunately এই অন্য ফিল্ম যেগুলি আছে ওনার প্রজাপতি, ছায়াছবি, তারকাটা এগুলি আমার দেখা হয়নি. But looking forward, inshallah, we are all planning to go and watch this next week. তাহসানের সব ড্রিমস আর কামিং ট্রু. সে মানে সঙ্গীত এতদিন সুপারহিট সঙ্গীত শিল্পী ছিল, এখন সে এই ফার্স্ট টাইম এভার সিলভার স্ক্রিনে হিল বি নায়ক তাহসান. সো আই এম ভেরি ইন্টারেস্টেড টু সি তাহসান কি করে, বিকজ তাহসানের অ্যাক্টিং চপস ইজ নট স্টিল আপ দেয়ার. I don't know, but it's still better than Sabila Tabila থেকে better or acting. If you put him in the same category as Sabila. So whatever. So I'm very excited that Tahsan is going to be a film star, because that's what he wants. He really wants to be really big and popular actually. He wants to be a superstar. He wants to be a superstar. So this is exactly what you need to do. You need to be in TV, you need to be on films, because খালি মিউজিক করলে আসলে সুপারস্টার হওয়া যায় না বাংলাদেশে. না আমি ওই let me tell you what I'm going to be really looking forward to on March 8th when we go to the halls. Captain Marvel. No. Captain Marvel but I do wish the best for this film. I do know যে আর কি এটা ট্রেলারের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম, ইটস গট আ হিউজ নাম্বার অফ হিটস. আমি জানি যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই ফিল্মটা দেখার জন্য অনেক গভীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, and I wish them all the best. But at the end of the day, for me, on March 8th, the movie that we're looking forward, or I'm at least looking forward to a little bit more, is going to be Captain Marvel. But doesn't matter, next week we will come back. No, of course. ট্রেলার দেখে তোমার ভয় লাগছে. ট্রেলার দেখে মনে হচ্ছে খুবই টিপিক্যাল বিজ্ঞাপন টাইপ একটা কি. সো ট্রেলার দেখে আমি ভয় পাইছি, বাট আমি এই মুভির টার্গেটও না. সো আমার কথা এখানে ইম্পর্টেন্ট. আই এম নট দ্য টার্গেট ফর দিস মুভি. সো এটার মুভি যারা টার্গেট ওদের নিশ্চয়ই ভালো লাগছে, নাইলে আই থিঙ্ক 80 লাখ না 8 কোটি লোক এই অলরেডি ট্রেলার দেখে বলছে. এটাই ডিফারেন্স আই গেস. এটাই ডিফারেন্স আই গেস, মানে টেকিং আপ guy wanting to be a superstar versus a proper actor. There are definitely proper actors out there who are dying to be on films, but যেহেতু the popular and who has the chops and the credibility. But it doesn't matter. I don't wish it. No, I do. If you deserve আমি বিশেষ করে বুঝতো, হয় you're in films or you're not. Done. No. কে ডিজার্ভ করে না এগুলো নিয়ে আমার. No, but now that we're on the topic of Captain Marvel, just 30 seconds of যে this will be that movie যেটার পরে আসবে হলো Endgame, তারপরে Spider-Man, and Kevin Feige has already said যে তারপর এক বছরের জন্য there is nothing else coming out from Marvel, because they're writing and this is scary, because Shakib's একটা desire হলো যে doesn't matter Endgame আর কি দেখাক, will they give that little bit of tope saying Fantastic Four? আমি আজকে সুমন ভাইকে বলে আসছি, আমি এখানে বলতেছি যে যদি Endgame অ্যাভেঞ্জার্স এন্ড গেমে কোনো একটা ক্লু দেয় টুয়ার্ডস ফ্যান্টাস্টিক ফোর, আমি আমার ক্লোজ ফ্রেন্ডসদেরকে খাওয়াবো. কোথায়? Wait, this is what your circle 1, circle 2, circle 5 কোন সার্কেল পর্যন্ত যাবে? Tier 1 and 2. None of us, you and I are both caught in it. আমরা দুজনেই নাই ওটার মধ্যে. We are tier 5 বোধহয়. We're tier 5, আচ্ছা ঠিক আছে. So they খাওয়াবো, because আমি in fact I'm more excited about the announcements Kevin Feige will make Endgame এর পরে than Endgame itself. We might end up cooking. No, but so looking forward to it. না, দোস্ত আমরা কিন্তু এই নেক্সট ফ্রাইডেতে আমরা এই দুটো মুভি দেখবো. We're going to watch this, আমরা বিকাশ পিছে কাজ করব না. আমরা এই I'm putting in না, কালকে অফিসে যাচ্ছি, I will work like a slave all through the week with the sole intention যে ফ্রাইডেতে আর যাই হোক যেন আমি ফ্রাইডে ফার্স্ট হাফ টানা এই দুটো ফিল্ম দেখতে হবে. That's the whole plan. Come with us. But now Joy Ahsan, we just said that she's one of our favorite actresses. Or Joy Ahsan, Debir por একটা announce করেছে একটা film ছিল that she started filming I think in 2017, but তারপর for whatever reasons, for budgetary reasons আর অনেক কিছু ইয়ে নিয়ে ওরকম ভাবে এগিয়ে যায়নি, which is called Beauty Circus. It's a film that's directed by a director by the name of Mahmoud Didar. So Mahmoud Didar actually went on record and said যে আমাদের একটু বাজেট প্রবলেম হয়েছিল এই জন্য ফিল্মটা অন টাইম শেষ হয়নি. So Debir por, Joy Ahsan went full force into it, and today we have actually seen যে দুইজন মাহমুদ দিদার এবং জয় হাসানের পেজ থেকে লিংক শেয়ার করা হয়েছে of the teaser trailer. The trailer is out there. Those of you who haven't seen it, please go see it. Otherwise, you guys just saw it. What do you think? আমি অনেক দিন পর, আমি সবসময় বলে আসি আমরা ট্রেলার বানাতে পারি না, but this is the first time I saw something that interested me enough to watch the proper trailer.
আমার যতটুক দেখেছি one of my favorite actors Shatabdi Wadud is there. ওকে দেখেই আমার ভালো লাগে I don't know what he's going to do but I'm sure he's going to blow it out of the park. ABM Shumon is there. He's another upcoming actor who I think has Firdaus is there to negative. হ্যাঁ Firdaus is negative. ABM Shumon is there. I think he's an upcoming actor who has the chops, who is learning, and doesn't have that big an ego যে না আমি শিখবো না এটা না, but he's always, I've seen him, I've met him, he's always wanting to learn and do better. I think he's going to do really well in this if he does it. Actually জিবরান যেটা প্রথমে বলি যে it's a nice teaser. ওরা বলছে এটা টিজার ট্রেলার মাত্র 55 সেকেন্ডের, ছোট বাট শর্ট পাওয়ারফুল। লাস্টে আই লাভ ইউ বলে চিৎকার দেয় জয়া, না দিলেও হয়তো খ্যাত, বাট আই গেস এসব খ্যাত আই লাভ ইউ এগুলো মানে ওগুলো উই আর নট দ্য অডিয়েন্স, I guess ওই অডিয়েন্সের জন্য কাজ করে, but other than I love you ওটা ছাড়া কিন্তু আসলে it was very nice, very colorful, very circusy, মজা পাইছেন, অনেক মিস্টিরিয়াস, অনেক সার্কাসের যে ম্যাজিকগুলো থাকে ওগুলো খুব সুন্দর করে আসছে। প্লিজ ওয়াচ দিস ট্রেলার। এটা মুভি কবে বের হবে আমি জানি না, জয় হাসান ওর পেজে দিছে যে কামিং সুন, সো কামিং সুন কুড বি নেক্সট মান্থ, কুড বি নেক্সট ইয়ার, আই ডোন্ট নো। All right, so moving on to another movie that we do know when it's going to be coming out. Now we're going back to Hollywood. So আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে Umbrella Academy is this work of art in terms of showing how a bunch of misfits come together, and X-Men has frequently proven that they're not being able to hack it. So X-Men এর last day filmটা ছিল, it lived up to its name, if not to its year, which is Apocalypse. X-Men Apocalypse. The movie was an apocalypse. The whole 3-hour enterprise was to show how Charles Xavier lost his hair. এইটার বাদ বাকি আমার আর কিছু মনে নাই ফিল্মটার ব্যাপারে, বাট এই ফিল্মটার পরে এখন নেক্সট ইনস্টলমেন্ট যেটা অনেক বেশি কথাবার্তা হচ্ছিল, গত বছর রিলিজ হওয়ার কথা ছিল, এখন এই বছর চলে আসছে, which is Dark Phoenix. Dark Phoenix has Sophie Turner. I'm very interested in seeing how she does this role as Jean Grey, but other than that I'll let these guys lead with it. So Shakib, you tell me. এই মুভিটা অলরেডি যারা দেখছে তারা বলছে গু হইছে, ওই প্রিভিউ স্ক্রিনিংস হয়েছে, ওরা সবাই মাথা মুদা নেড়ে বসছে যে ভাই কিছু হয় না হ্যান তেন। ম্যাসিভ রিশুট হয়েছে আমরা জানি, ম্যাসিভ রিশুট হওয়ার পরও লোকজন অত হ্যাপি না এটা নিয়ে। যখন গড নোজ আসলে ছবিটা কত খারাপ বা কত ভালো। যাদের এক্সপেন 3 মনে আছে তারা ইউটিউবে বলছে যে এটা ট্রেলার দেখে মনে হচ্ছে পুরোপুরি এক্সপেন 3টি আবার বানাইছে। সো তাহলে পয়েন্টটা হলো কি আমি জানি না। সো এই is by the same director, is by the same না, Simon Kinberg was the writer. হ্যাঁ, he was the writer. ডিরেক্টর ছিল ব্রেট র্যাটনার। হ্যাঁ, সো সবাই বলছে যে সাইমন কিমবার্গ এই চান্স পেয়েও কেন মিসইউজ করছে নাকি আল্লাহ জানে, ছবিটা কি ভালো হবে কিনা জানি না। সবাই আমরা দোয়া পড়ছি যেন ছবিটা ভালো হয়, কারণ এটা হচ্ছে ফক্স থেকে লাস্ট এভার এক্সম্যান, এবং মোস্ট প্রবলি এটা ভালো হবে না, বাট আমরা তো দেখতে যাবো। ট্রেলারটা আই ডোন্ট নো, ট্রেলার ওয়াজ ওকে, ট্রেলার লাস্টে একটা খুব সুন্দর শট আছে, ওটা ছাড়া আমার তেমন কিছু ভালো লাগে নাই, বাট it was okay. I was boring for me. It was boring. When a Dark Phoenix, I think I've seen all of this in The Last Stand. Aishop shots, other oikhane chilo, what was the name of that woman? Femke Janssen, আর এখানে Sophie Turner. But I've seen this, Jackie, she's the awe-inspiring mutant. স্পেসের মধ্যে উঠতেছে আর সবাই ধুমধাম পিটাইতেছে। Dark Phoenix কিন্তু একটা মানে it's a very powerful character in Marvel Universe. He's in fact one of the most powerful character who can take on Professor X. ওই লেভেলে। সো ফর দেম টু আমরা কিন্তু সোফি টার্নারকে দেখছি ইয়েতে ইন দ্য লাস্ট এক্সমেন মুভি which did nothing for us or her character, all her acting or anything. She was better in Game of Thrones কোনো রকমে। Wait, no Spike Lee, you cannot come over for dinner. These directors. So but the thing is যাই কিছু বলি এখানে, even if this is the last film, they want to end it in a bad note. Is that what they want to do? Because this movie has been একবার তো কতবার ক্যান্সেল হয়েছে, এটা আবার দুইবার মুভ করছে টাইম, হ্যাঁ দুইবার মুভ করছে না, ইট ওয়াজ অলমোস্ট ক্যান্সেল, এটা বের হবে না কয়েকবার বলছে, কিন্তু আবার বের হয়ে আসতেছে। আমরা যতটুকুই দেখতেছি এখানে, আমরা তো উই গট মানে ape shit over they're using the actual costumes from the comic books. Yeah, the only thing I'm excited about is seeing those costumes. It is Frank Quitely যেটা বলছিলাম আমি যে গ্র্যান্ড মরিসনের একটা সেমিনাল রান 2001 যেটা বেরিয়েছিল এক্সমেনে, তখন ওর আর্টিস্ট ছিল ফ্র্যাঙ্ক কোয়াইটলি। আর ফ্র্যাঙ্ক কোয়াইটলি এই আমরা এই ছবিতে যে কস্টিউমটা দেখছি, এই ইয়েলো এক্স একটা চেস্টের মধ্যে, সো দ্যাট ওয়াজ দ্য কস্টিউম and I love this costume. In fact, another case of the costume looking better on screen than the comic itself. But do you know something? মানে আমার যতটুকু মনে হচ্ছে they kill Mystique, যতটুকু বোঝা যাচ্ছে। সো অ্যাজ ফার অ্যাজ দ্য টাইম লাইন গোস দে হ্যাভ স্ক্রুড ইট অ্যাগেন। মানে ওদের একটা মুভি থেকে যে আরেকটা মুভি যাবে, আমরা যে আমাদের দেখাচ্ছে যে সেম ক্যারেক্টার্স কন্টিনিউটি দ্য সেম, কিন্তু এখানে তো কিছুই মিলতেছে না। মানে যাই কিছু বলি, দে হ্যাভ মানে জগা খিচুড়ি ইজ আ ভেরি মানে মাইল্ড টার্ম টু হোয়াট দে আর ডুইং টু দ্য ফ্র্যাঞ্চাইজ। মানে হাউ আর দে এত চেতিস না, বিকজ ইট ইজ দি এন্ড,
Thank This God. It is This the is it. end, but I'm hoping this will turn out not for Yeah. anyone else but Sophie Turner, যে Game of Thrones আমরা সবাই চিনি as Sansa Stark. This is her breakaway role attempt, where she's going to get into something else Let's beyond see, Sansa Stark. let's So see. I don't know. I'm still hoping for the best, but trailer failed to impress me. But then So let's move on to a Yeah. trailer that succeeded in impressing us. Okay, so Yeah. once again we're back still into the Hollywood and comic books regime থেকে আমরা এগোচ্ছি। সো দুবার অ্যাটেম্প নেওয়া হয়েছিল হেলবয় বলে একটা ব্রিলিয়েন্ট সিরিজকে জন্ম দেওয়া, ওটা ওরকমভাবে হয়নি, স্পেশালি ইন দ্য সেকেন্ড ওয়ান which was Hellboy the Golden Army, but now it's back again. Hellboy is coming back, and this time they're saying this is not just a superhero film, it's a superhero dark horror film হিসাবেই স্লিট করা হচ্ছে। So that in itself is like, oh yeah, finally they're getting it right. The trailer has dropped and the trailer is hell yeah. Yes, hell yeah. I have to agree. Yeah. This is, I mean, দেখে মনে হচ্ছে this is one of the first trailers I've seen in a long time that is balanced between humor and darkness. এটা কিন্তু সহজে করে নাই। যতগুলো আমরা ট্রেলার দেখছি হেলবয় এখানে, ইভেন দো দ্য গোল্ডেন আর্মি ডিড নট ডু এনিথিং ফর, আমার মোটামুটি একটু একটু কয়েক জায়গায় খুব ভালো লাগছে অ্যাজ ফার এজ শর্টস গোজ অ্যান্ড স্টোরি গোজ, মানে ব্রিঙ্গিং আপ ডিমন্স, mythological demons that we read about. But ekhane they did something that really intrigued me. Was what happened is that if Hellboy turns evil, his two horns grow back. So that means that this is the end of the world. Yeah. So ওরা ওইখানে যে নিয়ে গেছে, ওখান থেকে কীভাবে ফেরত আসে আমরা জানি না, because Shakib has read the comics after the world is destroyed by Hellboy. So এখন মানে যতটুকু দেখছি, it just blew me away যে এই হিউমারটা যে রাখছে, just little bit of sparks that came in, and they didn't do it because first trailer really turned me off. মানে আমরা দেখলাম যে they tried to do the Gautam Del Toro version of Hellboy, যেখানে ওই যে that dark humor, মানে dark humor না, light humor coming in, cheap jokes coming in, but এখানে যতটুকুই দেখলাম মানে না, the So this shows years it's were a placed R-rated right, and I did not like ha ha ho ho এগুলো কিছু না, wow, that was the effect. No, but it had this on me. R-rated film now comes through in this trailer. Shakib, what do you think? I was blown away because আমার ফার্স্ট ট্রেলারটা ভালো লাগছিল, তোদের ভালো লাগে না, আমার কাছে মজা লাগছিল। আমি বুঝছিলাম, আমি আগে থেকেই জানতাম এটা আর রেটেড হওয়ার কথা। দ্য ডিরেক্টর, আমি নাম ভুলে গেছি, ইজ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, ওর ডুমসডে, তারপরে ডিসেন্ট, নীল মার্শাল। সো হি ইজ আ সেমিনাল ডিরেক্টর, ওর নাম অনেকেই জানে না। ও খুব লো বাজেটে ব্রিলিয়েন্ট হরর ফিল্মস বানায়। ডুমসডে যদি কেউ না দেখে থাকেন, both of you guys watch Doomsday. It's a Rona Mitra হচ্ছে the star. It's amazing. So he's a fantastic director. He knows exactly what story he wants to tell. So ও কিন্তু ওই হার্ড হিটিং স্টোরিজ করে। সো ও প্রথম থেকেই বলছিল এটা আর রেটেড হবে। মাইক মিনিওলা যে ক্রিয়েটর অফ হেলবয়, সে বলছিল যে দিস ইজ ক্লোজার টু আমার ভিশন। Del Toro had his own vision, but it's closer to my vision. So এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, হেলবয় ইজ a very, it's not an adult, কোনো মতে এটা অ্যাডাল্ট কমিক না, it's for everybody, but it's got darkness, it's Yes. got a lot of tragedy, it's got blood, এসব আছে, it's part of the horror lore of Hellboy. কমিক বুক দিয়ে যদি ভয় দেখানো হয়, হ্যাঁ। this would be Hellboy So would be it. এটা দেখে ওই বড় মনে হয়েছে আমার, যেটা দরকার, একটা বড় স্কোপ দরকার ছিল হেলবয়ের। আরেকটা জিনিস যেটা ভালো লাগছে যে, বিকজ আমি ভাবছিলাম যে ওরা রিবুট করতেছে, মেবি দে ক্যান মেক ইট স্মলার, Okay. স্মল ইন্টিমেট জোশ একটা স্টোরি করবে, which is fine, but এখন দেখি না, they're actually going big guns, they're shooting for the stars. So I'm really excited. I love the fact that we're smoke on the water use করছে। Yes, I was going to just say that. Absolutely. So smoke on the water use করছে, যারা গিগমিট পেজে দেখেন, ওখানে আমি ফায়ার ইন দ্য স্কাই দিয়ে পোস্ট দিয়েছি। So people who know Led Zepp, they know that No, smoke this is not on the Led Zepp. water. This is Deep Purple. Sorry, Deep Purple. So smoke on the water, fire in the sky. That's the second line. So it's, everything, I loved everything about it. Same here. Loved everything. So I I'm think this is going to be one of the big Umbrella hits of Academy this and summer. this. Huh? Hopefully, The two hopefully. things that we loved so far, at 100%, was Umbrella Academy and this trailer. Yeah. So, anyways, that's wrapping it up for this show of Geek Myth, and hopefully you guys had fun. Once again, Cinema Court de Arda, thank you so much for letting us post on your page, and hopefully you'll watch this episode and give us your feedback and all your আচ্ছা, আলিফ বলতে comments. বলছিলাম, ভুলে গেছি, she also loved Umbrella Academy. Oh, yes. Okay, Alif also Also loved loved Umbrella Academy. It Alif, doesn't count তুমি because you're not here. এই শো করছো, Kidding. আমাদের শো বাদ দিয়ে, we all expect percentages, the three of us, Yes. from your earnings of that show. Yes. So everybody, thank you very much. Oh, and আমাদের- one second. Alif is really looking forward to Jodi Ekdin Tasaner.
Yeah, of course. Because Yeah, you know, she's- music she's- buzz, yeah, yeah, Tasa, yeah. they're very connected. She's very connected. সো এনিওয়ে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ফ্রাইডে রাতে আমাদের সাথে 1 ঘন্টা কাটানোর জন্য আমরা চাচ্ছি একটা বিশাল কমিউনিটি বানাতে যেখানে ফিল্ম নিয়ে অনেক ফুর্তি হবে কথা হবে অনেস্ট ওপিনিয়ন আলোচনা হবে এবং ইফ ইউ লাইক হোয়াট উই হ্যাভ ডান প্লিজ সাবস্ক্রাইব টু গিক মিথ অন ইউটিউব যেখানে আমি এই লাইভ শেষ হওয়ার পরে ওই এপিসোডটা তুলে দিই এবং ইনফ্যাক্ট পরের দিন তুলি আমি এবং অবভিয়াসলি এই ফেসবুক পেজ যেখান থেকে দেখছেন গিক মিথ ফেসবুক পেজ সো লাইক অ্যান্ড শেয়ার দিস কন্টেন্ট লেটস অল গ্রো আ বিগ কমিউনিটি লেটস অল হ্যাভ ফান থ্যাংক ইউ ভেরি মাচ উই উইল সি ইউ নেক্সট ফ্রাইডে